শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী। সমীচীন বিবাহে শিক্ষা সার্থকতা। সমীচীন বিবাহের ভিতর দিয়ে সুষ্ঠু সন্তানের আমদানি কর, তবেই তো শিক্ষা। সুপ্রজন্মে বিবাহ ও সতীত্ব। সুজনই যদি প্রত্যাশা কর, বিবাহকে বৈশিষ্ট্য পালি সুসংস্কৃত করে তুল। সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পূর্ণ করে তুল। পূজাহ কর তাকে। সন্তানের পিতা ও মাতার অবদান। স্নেহনিষ্ঠ পিতার অবদান। সুষ্ঠু বোধ তান্ত্রিক স্বভাব অর্থাৎ সত্যানুসূত স্বতঃসিদ্ধ ভাব। স্বামী কেন্দ্রিক জননীর অবদান। তৎনু প্রকৃতি ব্যতয়ে বিপর্যয় হয়ে থাকে প্রায়শ। বিবাহের কুল মানলে কুল মানবে না, বিয়ে দেবে কুল ছাড়বে না। খানাই পড়বে উক্তকণ পাবে অভিঘাত। বিবাহের ঘর নির্ণয়। উচ্চ বা সম পর্যায়ের যারা, তাদের সঙ্গেই মেয়ে বিয়ে দিও। যদি পাত্র পাত্রীর পরস্পরের কুল সংস্কৃতি ও ব্যক্তিগত প্রকৃতির পারস্পরিক সংহতি থাকে, অথচ সগোত্র না হয়, সুষ্ঠু সন্ততি লাভে সদৃশ বিবাহ বিধি বিধাহিত। সৎ বংশ সঞ্জাত সদাচার সম্মতি সদৃশ বংশে বিবাহই হচ্ছে শিষ্ট ও তুষ্ট সন্ততির শুভ প্রসূ আকার। মানের বন্ধনাই বিবাহের স্থান। মানেই যদি সমৃদ্ধ হতে চাও, তবে সদৃশ ঘরে বিয়ে কর। বিভাজ্য ভিন্ন গোত্রে পূর্বপুরুষের সমস্ত খতিয়ান জেনে শুনে তার সংহতি করে। পরিণয় ও প্রজননে ক্ষেত্র বিবেচনা। তোমার পরিণয় ও প্রজনন ক্ষেত্রে সেখানেই যার কৌলিক তাৎপর্য ও চরিত্রগত প্রকৃতি। তোমার পর্যায়ী ও পরিপোষণী, কিন্তু গোত্র বিভিন্ন। পুরুষ নারী কর্তৃক যেমন প্রেরণাদীপ্ত, সন্তানও তেমন প্রকৃতি সম্পন্ন। নারী পুরুষকে যেভাবে প্রেরণাদীপ্ত ও অনুরঞ্জিত করে, কৌলিক সংস্কৃতি ও ব্যক্তিগত প্রকৃতির অনুপোষণীয় উদ্দীপনায়। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।